দুইজন ডাকাত না তিনজন ডাকাত জানি ওনারা আসলো হুজুরের কাছে অনেক ছদ্মবেশে মুসল্লির বেশে এসে বলতেছে প্রচন্ড সিলেটে তখন বন্যা চলতেছিল, বন্যা বহুত আগের ঘটনা, চতুর্দিকে থই থই করে পানি। হুজুরের কাছে আসছে, হুজুরের এলাকাটাও তো বাটি এলাকা, জগন্নাথপুর এলাকা, সুনামগঞ্জ জেলা। ওই জায়গায় আসলো ডাকাতের দল, একটা নৌকা নিয়ে আইসা বলতেছে হযরত, আমাদের এলাকার মধ্যে অনেক বড় জটিল সমস্যা, আপনি দ্রুত আসেন, যদি না আসেন তাহলে মারামারি হলে হবে, খুনাখুনি হবে, কতজন মারা যায় ঠিক নাই, কিন্তু আপনি যদি যায় হাজির হন তাহলে আর মারামারি হয়তো হবে না। এই বইলা আল্লাহর ওলিকে তারা নৌকায় উঠায় নিল। ইনি তো আগেই বলছি, ইনি কোনোদিন এই কথা বিশ্বাস করতেন না যে কোনো মুসলমান মিথ্যা বলতে পারে, এটা ভাবতেন না। নৌকায় উঠে গেলেন একা একা, সন্ধ্যার সময় চলতেছেন, কারণ ইনি যেখানে যাইতেন ওখানে যাইয়েই বড় বড় বিবাদ, বড় বড় ঝগড়া বিবাদ, আল্লাহর ওলি হাজির হইলেই শেষ হয়ে যাইত, সবাই ওনাকে মানত, ফয়সালা যেটা দিতেন এটাই সবাই মেনে নিত। এজন্যই উনি নৌকায় উঠলেন। মুসলমানের ভিতরে বহুত বড় দ্বন্দ্ব, আমি গেলে পরে যদি সেটা সমাধান হয় যাইতে রাজি আছি, রাত বাজে 2টা, বাজক পাড়া 2টা, রাত বাজে 3টা, বাজক রাত 3টা, ঝড় তুফান হয়, হোক ঝড় তুফান, গেলে যদি সমাধান হয় আমি যাইতে রাজি। নৌকায় উঠে গেলেন উনি একাই উঠে গেলেন। ডাকাতের দল উনাকে নিয়ে রওনা দিল, ডাকাতদের উদ্দেশ্য হলো উনাকে হাওরের মাঝখানে নিয়েই তারা মেরে ফেলবে, খুন করে ফেলবে, এই হলো ডাকাতদের টার্গেট। তারা তো নিয়ে চলল, হাওরের মাঝখানে যায়। সুনামগঞ্জ এলাকার কত বিশাল বিশাল হাওর, যারা আপনারা গেছেন হয়তো দেখবেন, বিশাল বিশাল হাওর এলাকা। এই হাওর এলাকায় গেল, আল্লাহর ওলি বলতেছেন ভাই রে কই নিয়ে যাও, ওই গ্রামে যাইতে তো এত সময় লাগার কথা না। ডাকাতরা কয় হুজুর আর কিছু পরেই, আর একটু পরে আমরা গ্রামে পৌঁছে যাব। মূলত ওদের উদ্দেশ্য হলো হাওরের মাঝামাঝিতে নিয়ে তারা খুন করবে, হাওরের মাঝামাঝিতে নিয়ে খুন করবে। মাঝখানে যাইয়েই ডাকাতের দল তলোয়ার নিয়ে, ছুরি নিয়ে আইসা বলে মৌলভী, আমরা তো তোমাকে এনেছি খুন করার জন্য, দীর্ঘদিনের প্ল্যান, আমাদের দীর্ঘদিনের প্ল্যান, তোমার কারণে আমরা গুনার কোনো আয়োজন করতে পারি না, আজ তোমার জীবনের শেষ দিন, প্রস্তুত হয়ে যাও, তোমাকে হত্যা করে ফেলবো। আল্লাহর ওলি একা, তখন তিনি বলতেছেন ভাই রে দুনিয়া এসেছি একদিন, যাব তো একদিন, কেউ থাকতে আসি নাই, তবে আমার যাওয়ার আগ মুহূর্তে 2 রাকাত নামাজ আমারে পড়তে দাও। আল্লাহু আকবার, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, 2 রাকাত নামাজ। ওরা বলে ঠিক আছে আপনি নামাজ পড়তে চান নামাজ পড়েন। আল্লাহর ওলি নৌকার মধ্যে নামাজে দাঁড়ায় গেলেন, দাঁড়াইতে তো পারেন না, বসে বসে নিয়ত করে নামাজে দাঁড়ায় গেলেন। যেই মাত্র নামাজে দাঁড়াইলেন, বলুন তো মুমিন নামাজে দাঁড়াইলে সম্পর্ক কার সাথে হয়, কথা কার সাথে চলে? আসসালাতু মিরাজুল মুমিনিন। মুমিন যখনই নামাজে দাঁড়ায় তখনই আল্লাহর সাথে তার কথা শুরু হয়। যখনই কয় আলহামদুলিল্লাহ, আলহামদু সমস্ত প্রশংসা আল্লাহ পাক, তখন বলেন মানিল হামদ, কার জন্য তুমি প্রশংসা করো? কয় আল্লাহ। আল্লাহ তখন কয় মানিল্লাহ, কে তোমার আল্লাহ? কয় রব্বুল আলামিন। আল্লাহ তখন কয় কে রব্বুল আলামিন? কয় আর রহমান আর রাহিম, যিনি রহমান তিনি রাহিম। আল্লাহ তখন কয় মানির রহমান মানির রাহিম। বান্দা নামাজের ভিতরে কয় মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। এতক্ষণ পর্যন্ত আল্লাহ নিজের পরিচয় দেন না, মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত আল্লাহ বা তার নামাজি বান্দারে নিজের পরিচয় দেয় না। আল্লাহ অদৃশ্য, থার্ড পারসন। আল্লাহ থার্ড পারসনে থেকে কথা বলতেছে, কে রে বান্দা কার প্রশংসা করো? কে তোমার আল্লাহ, কে তোমার রব, কে রহমান, কে রহিম? কয় মালিক ইয়াউমিদ্দিন, তিনি কিয়ামত দিবসের মালিক।
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় দিয়ে দেয়। আল্লাহ তখন কয়, বান্দা এতক্ষণ পর্যন্ত তুমি যারে রব বলেছ, তুমি যার প্রশংসা করেছ, তুমি যারে রহমান রাহিম বলেছ, তুমি যারে মালিক ইয়াউমিদ্দিন বলেছ, আমি হলাম সেই রব, আমি হলাম সেই রহমান। তখনই বান্দায় কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখন আল্লাহর পরিচয় পাওয়া গেছে। এতক্ষণ কথা কইতেছিল যার সাথে, ইনি আল্লাহ, ঠিক না? তখনই কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখন সেকেন্ড পারসন। এখন কয় আল্লাহ আমি তোমারই কাছে সাহায্য চাই, তোমারই ইবাদত করি। এতক্ষণ খালি কইছে থার্ড পারসনে, উনি, উনি, তিনি, তিনি। আর যেই আল্লাহ কয় আমি ওই, তখন কয় আমি তোমারই ইবাদত করি। যেরকম সুবহানাল্লাহ, আমি তোমারই সাহায্য চাই, আমি তোমারই ইবাদত করি। এজন্য নামাজি মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন মনে রাখতে হবে কথা শুরু হয় কার সাথে। অতএব মনোযোগ অন্যদিকে দেওয়া যাবে। দোকানের চিন্তা করা যাবে, ঘরের চিন্তা করা যাবে, দোকানের হিসাব মিলানো যাবে না, না। সাবধান, মনে রাখবা নামাজি মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন শয়তানের স্পেশাল একটা বাহিনী হাজির হয়ে কয় উস্কুর কাজা, উস্কুর কাজা, উস্কুর কাজা। তুই তোর দোকানের কথা ইয়াদ কর, তুই তোর ব্যবসার কথা ইয়াদ কর, তুই তোর ঘরের কথা ইয়াদ কর, সন্তানের কথা ইয়াদ কর, বিবির কথা ইয়াদ কর। এইভাবে শয়তানের একটা স্পেশাল বাহিনী নামাজির কাছে হাজির হয়ে যায়। ভাইয়েরা, বন্ধুরা, তখন কিন্তু একটু মনে রাখতে হবে এই কাজটা শয়তানি করাইতেছে। মনটা আবার নামাজের ভিতরে নিয়ে আসো, নামাজের ভিতরে নিয়ে আসো। এই স্পেশাল বাহিনীটা শয়তানের আবার আপনার মনটাকে নামাজের বাহিরে নিয়ে যাবে, আপনি আবারও মনটারে নামাজের ভিতরে নিয়ে আসবেন। এইভাবে কেউ যদি নামাজের ভিতরে শয়তানের সাথে যুদ্ধ শুরু করে দেয়, শয়তান তার মন একবার নেয়, সে আবার আনে। মায়ার নবী বলেন এই মানুষটাকে আল্লাহ পাক পুরা নামাজের সওয়াব আল্লাহ দান করবে। ইখলাসের সাথে ফার্স্ট টু লাস্ট শুধু আল্লাহর ধ্যানে নামাজ পড়লে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ এই লোকটারও দান করবে, কারণ সে ইবলিসের সাথে যুদ্ধ করছে, ঠিক না? ইবলিসের সাথে যুদ্ধ করছে। আর যে মানুষটার মন একবার যদি দোকানে যায়, সালাম ফেরানোর আগে আর মন আনে না, এই মানুষটা কিয়ামতের ময়দানে আল্লাহর ধমক খাবে। আল্লাহর ধমক আল্লাহ কো, বান্দারে উলামায়ে কেরাম তোরে কত করে বুঝাইলো নামাজে দাঁড়ানো মানে আমি আল্লাহর সাথে কথা বলা। আমি তোর সাথে কথা কই আর তুই মন রাখছো তোমার দোকানে। আল্লাহ সেদিন ধমক দিবে। আল্লাহর ওলিও নামাজে দাঁড়ায় গেলেন, নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ পড়তেছেন, হঠাৎ করে ঝড় তুফান শুরু হয়ে গেল। আসমানি ঝড়, এমন এক ঝড় শুরু হলো, নৌকা ডুবে যাওয়ার অবস্থা তৈরি হলো। হাওরের মাঝখানে যদি নৌকা ডুবে তাহলে হুজুর শুধু মরবে না, ডাকাতের দলও মরবে। মানুষ যদি কেউ জানে যে আমার নিশ্চিত মৃত্যু, এই মৃত্যুর আগে 2 রাকাত নামাজ পড়া, এটা আমার নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সুন্নত জারি হয়েছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন মক্কার কাফিররা শুলিতে চড়াইছিল তখন তিনি এদের কাছ থেকে একটু সময় নিছিলেন, আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, জীবনের শেষ নামাজ। প্যারে হাজিরিন, আল্লাহর ওলিও নামাজে দাঁড়ালেন আর আল্লাহর সাহায্য শুরু হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজি নামাজের মাধ্যমে কার সাহায্য পায়? সাহায্য পায় কার? আর একটু জোরে বলেন কার? যেই মাত্র নামাজের মধ্যে তিনি দাঁড়ায় গেলেন, সাথে সাথে আসমানি ফয়সালা শুরু হলো, ঝড় তুফান। হাওরের মাঝখানে এত বড় ঝড়, এত বড় তুফান, এত বড় ঢেউ। ডাকাতের দলে কয়ে আনছিলাম তো মৌলবীরে মারতে, এখন তো দেখা যায় আমরাও মরা লাগবে। নৌকা যদি ডুবে এই হাওর থেকে সাঁতরাইয়া বাঁচবার কোনো উপায়? আরে আমরা তো আর মরতে আসি নাই, মারতে আনছি, তাহলে আগে আমাদের বাঁচা দরকার। মৌলবীরে মারব পরে, আগে নৌকা সামাল দাও, নৌকা সামাল দাও। এই বইলা তারা নৌকা সামাল দেওয়া শুরু করলো। ডুবে যাওয়া থেকে কিভাবে নৌকাকে বাঁচানো যায় এইভাবে তারা নৌকারে বাঁচাইতে লাগলো, নৌকা সামাল দিতে লাগলো। বাইরে রাত বেজে গেল প্রায় 3টা 4টা, শেষ রাত চলে আসলো।
আল্লাহর ওলি তিনি তো নামাজ পড়ে বসা। ডাকাতের দল নিজেদের যান বাঁচানোর জন্য নৌকার হাল ধরতে লাগলো। হঠাৎ করে আল্লাহর কুদরতি ফয়সালা, হাওরের মাঝখানের নৌকা কেমন করে জানি একটা ঘাটের মধ্যে এসে লাগলো। এই ঘাট কোন ঘাট? এই ঘাটে কেমন করে নৌকা এসে লাগলো? হঠাৎ করে দেখা যায় যে এই ঘাটের মধ্যে নৌকা লাগছে, ঘাটের চতুর্দিক দিয়া টর্চ লাইট মেরে মেরে পুলিশ আসতেছে। তখনই বোঝা গেল ঘাটটা ছিল সুনামগঞ্জ থানার ঘাটে দেয়া নৌকা লাগলো। কি খবর? আল্লাহর পাগল যে হয়, আল্লাহর পাগল কোথায় থেকে কোথায় যাবে সেই সিদ্ধান্ত নেয় কে? মানুষ চলে বাংলাদেশ এয়ারলাইন্সে, আর আল্লাহর ওলিরা চলে আল্লাহর এয়ারলাইন্সে, ঠিক কিনা? আরেকজন সিলেটের কুতুব নুরুদ্দিন ঘরপুরি রহমাতুল্লাহি আলাইহি আজকে দুনিয়ায় নাই। মাগরিবের নামাজ পড়তেন সিলেট, আসরের নামাজ পড়ছেন ময়মনসিংহ, মাগরিবের নামাজ পড়তেন সিলেট। কোন বিমানে গেলেন, কোন বিমানে আসলেন? কয় মানুষ চলে বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ বিমান, আর আল্লাহর ওলিরা আল্লাহর কুদরতি বিমানে তারা চড়ে। আল্লাহু আকবার, জোরে কন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি এক এলাকায় এরকম ভাবে প্রতি বছর তাফসীর করি, সিলেটের চুনারঘাট 7 দিন ব্যাপী তাফসীর হয়। এই তাফসীরে 1 বছর বয়ান করি। হুজুররা বলতেছে, হুজুর নুরুদ্দিন ঘরপুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন আসছেন, তাফসীর করছেন, রাতে হুজুর থাকবেন, আমরাও হুজুরের জায়গা করে দিলাম। হঠাৎ করে গভীর রাতে হুজুর ঘুম থেকে না, তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। হঠাৎ করে কোন ছাত্র জানি ডিস্টার্ব করছে, উনি মিজাজ গরম হয়ে গেছে। কে আমার নামাজে এত গন্ডগোল ঘটাইলো, কে আমারে ডিস্টার্ব করলো, আমি থাকবো না, চলে যাব আমি ঘরপুর। চুনারগড় থেকে ঘরপুর যাবেন সাহস কথা নয়, গাড়ি ছাড়া সম্ভব না, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগবে গাড়িতেও। হুজুররা কয়, হুজুর রাত বাজে এখন 3টা, কেমন করে আমরা আপনাকে ঘরপুর পৌঁছাবো? কোনো গাড়ি গুড়ি কিছুই তো নাই। হুজুর একটু কষ্ট করে থাকেন। আল্লাহর ওলি কয়, তোমরা আমাকে পৌঁছাও এটাকে আমি বলছি? আমি শুধু বলছি আমি থাকবো না, চলে যাব। ফজরের নামাজের পর আমার বুখারীর দরস আছে, আমি বুখারী শরীফ পড়াবো ফজরের পর, আমার যেতেই হবে। হুজুর কেমনে যাবেন? কয় এটা কি তোমাদের বলতে হবে? মাদ্রাসার দোতলা থেকে নেমে তিনি রাস্তায় চলে আসলেন। হুজুররাও পিছনে পিছনে, কেউ ভয়ে কোনো কথা বলেন না, ভয়ে কোনো কথা বলেন না। উনি রাস্তায় এসে দাঁড়ায় রইলেন। গাড়ি ঘোড়া তো নাই, রিক্সা পর্যন্ত নাই, কোনো ভ্যান গাড়ি পর্যন্ত নাই, কিছুই তো নাই। হুজুররাও কেমনে হুজুরে পাঠাবেন। সবাই পিছনে দাঁড়ায় রয়েছেন আর কাঁপতেছেন ভয়ে। এখন কি করি? আবার যদি বলি হুজুর একটু রেস্টে আসেন, তাহলে মারতেও পারে, হুজুরে হাতে লাঠি দিয়ে বাড়িও দিতে পারে। তাহলে এখন কি করি? হঠাৎ করে দেখা যায় ওই দিক থেকে একটা সাদা রঙের প্রাইভেট কার শা ডাকায়া হুজুরের সামনে হাজির হইয়াই হুজুরকে সালাম দেয়। পাগড়ি পরা ড্রাইভার, সাদা পোশাক, সাদা পাগড়ি, গাড়িটাও সাদা, শা ডাকায় আসলো। এই সেই গাড়িটা থামায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত গাড়িতে উঠেন। কোনো কথা নাই, কোনো বার্তা নাই, কোনো আওয়াজ নাই। কই যাইবেন, কি করবেন কিছুই না, বোঝা যায় আগে থেকে কন্টাক্ট হয়ে রয়েছে। এইবার হুজুররা বলতেছেন, আমরা অবাক হয়ে দেখতেছিলাম আর বলতেছিলাম, আমরাও তাকায় রইছি দেখি ড্রাইভারে চিনি কিনা। এই ধরনের গাড়ি আমরা আমাদের চুনারঘাটে কোনোদিন দেখি নাই, এইরকম ড্রাইভারের চেহারাও কোনোদিন আমরা চুনারঘাট আমাদের এলাকায় দেখি নাই। তখন আমরা তো ভয় পেয়ে গেলাম, কোথায় নিয়ে যাবে হুজুররা, হুজুরকে নিয়ে আবার ক্ষতি করে, হুজুরের আবার কোনো ক্ষতি হয়ে যায় কিনা। আমরা বলতেছিলাম, ভাই তুমি কে? ভাই তুমি কে? কোথায় তোমার গাড়ি থাকে? কোন গ্যারেজে থাকে? কে তুমি? বাড়ি কোথায়? আমরা প্রশ্ন করি, সে আমাদের দিকে তাকাই না, জবাব দিবে দূরের কথা, তাকাই না। হুজুর গাড়িতে উঠলেন, পিছন দিকে টান দিয়া হুজুর গাড়িতে বসলেন। আবার যখন জিগাই, সামনে দাঁড়ায় গেছি আমরা, যে আগে জানতে হবে গাড়ি কার, কই নিয়ে যাবে। যখন আবার প্রশ্ন করেছি, হুজুর লাঠি দিয়ে আমাদেরকে বলেন, এ মিয়া কারে কি জিগাও?
তোমরা কারে কি জিগা, ও কি মানুষ নাকি? ও জবাব দিবে ও তো জিন্নাত। আল্লাহু আকবার। কারে কি জিগাও? রাস্তা ছাড়ো। সবাই রাস্তা ছেড়ে দিল, শাঁ ডাকায়া এই গাড়ি দিয়ে হুজুরকে পৌঁছায় দিল গহরপুর। হুজুররা ফোনে জানেন হুজুর ফজরের নামাজ গিয়া গহরপুর মাদ্রাসায় পড়ছেন, এর নামাজ পইরে আবার বুখারীর দরসে বসে গেছে। এজন্য আল্লাহ নবী কে উলামায়ে কেরামের কদর, মাদ্রাসার কদর, বাচ্চাগুলির কদর মানুষ তোমরা যদিও না বুঝো, দানব বুঝে, জিন্নাত বুঝে, পশু পাখি বুঝে, তারা উলামায়ে কেরামের কদর জানে। ছোট ছোট বাচ্চা তুমি দেখতেছো, ছোট বাচ্চা, কিন্তু তার কি পরিমাণ দাম এটা জমিন টের পায়। আল্লাহু আকবার জোরে কর। যেই মানুষটা, যেই বাচ্চাটারে আল্লাহ পাক রব্বুল আলামিন যার সিনাটাকে পছন্দ করেছে তার কালাম আমানত রাখার জন্য, হাজারো বাচ্চার ভিতর থেকে আল্লাহ পাক পছন্দ করে নির্বাচন করে কিছু বাচ্চাকে আল্লাহ পাক তার কালাম, তার সিনায় আমানত রাখার জন্য আল্লাহ পছন্দ করে। ওদেরকে আল্লাহ মাদ্রাসায় আসার তৌফিক দেয়। ওদের বাপমার কলিজাটার মধ্যে আল্লাহ পাক মাদ্রাসার মহব্বত ঢুকায় দেয়। ওই বাপমাই মাদ্রাসায় তারা বাচ্চাটারে নিয়ে হাজির হয়, কারণ এই বাচ্চাটা আল্লাহর তালিকায় মকবুল হয়ে আছে। তাহলে এই বাচ্চাটারে দাম দিয়ে মহব্বত করবেন, ধমক দিবেন না, মৌলবী সাহেবকে ডাক দিবেন। এই ছোট বাচ্চাটা যে মাদ্রাসায় পড়তেছে তারও মৌলবী সাহেবকে ডাক দিবেন, তারে আদর করে খাওয়াবেন, তারে ভালো মন্দ খাওয়াবেন। মনে রাখবেন একটা মাদ্রাসার তালেবে এলেমকে খাওয়ানো মানে মায়ার নবীর হাদিসের ভাষায় তুমি তারে খাওয়াইতেছ না, বরং এই বাচ্চার উসিলায় আল্লাহ তোমাকে আমাকে খাওয়ায়। যেই ঘরে যে বাচ্চাটা খায়, মায়ার নবীর হাদিসের ভাষায় এই বাচ্চার উসিলায় আল্লাহ ঘরের মানুষকে খাওয়ায়, কারণ সে কোরআনের পাখি, আল্লাহর তালিকায় সে মঞ্জুর। কিছু কিছু বিষয় আছে আল্লাহ নিজে নির্বাচন করে নিজের হাতে। নবী কে হবে সেটা আল্লাহর নির্বাচিত। আমলের মাধ্যমে নবী রাসূল হওয়া যায় না, ওলি হওয়া যায়। নবীর সাহাবী কারা হবে এটা আল্লাহর নিজের নির্বাচন করা। আমলের মাধ্যমে আব্দুল কাদের জিলানী হওয়া যায়, সাহাবী হওয়া যায় না। ঠিক তেমনি দুনিয়ার হাজারো লক্ষ বাচ্চাগুলির ভিতর থেকে কোন বাচ্চাটা আল্লাহর কালাম সিনায় নিবে এটাও আল্লাহর নিজের নির্বাচন করা, আল্লাহর নিজের হাতের নির্বাচন। এজন্য এই বাচ্চাগুলির কদর করবেন, মায়া করবেন, আদর করবেন। সে নিজের ইচ্ছা আসে নাই, আল্লাহ তারে আনাইছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য বলতেছিলাম ওই শাইখে কাতিয়া রহমতুল্লাহ আলাইহি ইনি রম করছেন। এখন হঠাৎ করে পুলিশ টর্চ মাইরা সামনে আসছে, আইসেই দেখে শাইখে কাতিয়া, ওনারে তো চিনে পুলিশ, সবাই চিনে। হযরত আপনি, ডাকাতের দল সাথে সাথে হুজুরের পা জড়ায় ধরে কয়, হযরত আমাদেরকে মাফ করেন, জীবনের জন্য আমরা অপরাধ ছেড়ে দিলাম, জীবনের জন্য আমরা গুনাহ ছেড়ে দিলাম, আজকে নিজের চোখে যা দেখছি। আল্লাহর ওলি বলেন, তাহলে কথা দাও আমার জীবদ্দশায় কারো কাছে এই কেরামতি বলবা না। কারণ খাঁটি আল্লাহর ওলি যারা, এরা নিজেদের কারামত কারো কাছে বলে না। কেউ যদি দেখে তারে বলতেও নিষেধ করে। আর ভেজাল যেখানে আছে সেখানেই শুধু বড় বড় সাইনবোর্ড, বড় বড় ডিগ্রি, নাম খুঁজে পাওয়া যায় না, ডিগ্রি ঠেলায়। আশিক রসুল, মাহবুবে খুদা, গাউসে হামদানি, কুতুবে রব্বানি, সারা শৈল্য সুলকানি, নাম কইরে কয় নাম লাগতো না, খালি টাইটেল ফর। ঠিক না? নাম লাগবো না, খালি টাইটেল ফর। 16টা টাইটেল, 32টা টাইটেল এখন ফিস সাহেবের নামের আগে। এটা আমরাও বুঝি, যত জায়গায় বেজাল্লে জিনিস এটার সাইনবোর্ড খুব চকচকা। ঠিক না? খাটে জিনিসের সাইনবোর্ড লাগে না। মধুপুরে পিসা বুজু রাহিমাহুল্লাহ নামের আগে অত টাইটেল নাই। ঠিক না? সহজ সরল। এখন আল্লাহর ওলি কয়, তাহলে তোমরা কথা দাও কারো কাছে বলবা না। কয় ঠিক আছে হযরত, আমরা কথা দিলাম কারো কাছে বলবো না। আর আরেকটা আরজু হলো আমাদের বাকি জীবনটা আমরা আপনার খাদেম হইয়া কাটাতে চাই। পুলিশেরা কয়, হুজুরেরা কারা? আল্লাহর ওলি কয়, এরা আমার খাদেম। সুবহানাল্লাহ।
পুলিশরা কয় হুজুরেরা কারা? ইনি কয় আমার খাদেম। আল্লাহর ওলি যতদিন জীবিত ছিলেন ওদেরকে কেউ চিনত না, খাদেম হিসেবেই ছিল। যেদিন দুনিয়া থেকে বিদায় হন এরপরে তারা তিনজন নিজেদের অতীতের ইতিহাস মানুষকে জানায়। কেমনে তারা এই লাইনে আসলো, কেমন করে হুজুরের খাদেম হলো? হুজুরের ইন্তেকালের পরে তারা এই ঘটনা মানুষকে জানাইছে, এর আগে জানাই নাই। মানুষ শুধু জানতো তিনজন হলো হুজুরের জানবাজ খাদেম। জানবাজ খাদেম হুজুরে জান দেওয়ার আগে ওরা জান দিতে প্রস্তুত। আল্লাহু আকবার। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এজন্য আমার ভাইরা বলতেছিলাম, এই চল গলগলিয়া মার্কাজুল উলুম মাদ্রাসাটা আপনাদের এলাকার জন্য রহমত, আপনাদের এলাকার জন্য রহমত। এই মাদ্রাসাকে যারা মায়া করবেন, মায়ার নজরে দেখবেন, আল্লাহ আপনার জিন্দেগিতে রহমত আল্লাহ নাজিল করবে। আপনার যত নিয়ামত আছে আল্লাহ নিয়ামত আল্লাহ বাড়ায় দিবে। মাদ্রাসা যদি না থাকে রহমতের দরওয়াজা বন্ধ হয়ে যাবে। কারা কারা রহমত জারি রাখতে চাই আল্লাহর? একটু হাত তুলে আল্লাহকে দেখাই। তাহলে মাদ্রাসার প্রতি বিদ্বেষ না মহব্বত? বিদ্বেষ না মহব্বত? এবং নিজের সন্তান নিজের নাতি নশাকে মাদ্রাসায় দেন, নিজের সন্তানটারে দেন। হাসরের মাঠে আল্লাহ ওই হাফেজে কোরআনের বাপমার মাথায় নিজের হাতে আল্লাহ পাগড়ি পরাইয়া দিবে। আল্লাহ বলবে, দুনিয়াতে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে তার উস্তাদ, আর হাসরের মাঠে আমি আল্লাহ তোমাদের মাথায় পাগড়ি পরাবো। কারণ দুনিয়ার সমস্ত বাপমা স্রোতের তালে তালে স্কুল কলেজ ভার্সিটির দিকে চলতেছিল, আর তুমি স্রোতের উল্টা দিকে চলছিল আমি আল্লাহকে খুশি করার নিয়তে। সবাই তোমারে মন্দ বলছে, এরপরও তুমি তাদের কথায় কান দাও নাই। আমি আল্লাহরে খুশি করার নিয়তেই সন্তানকে মাদ্রাসার বারান্দায় নিয়ে হাজির হয়েছিলে। ওই দিন আমি আল্লাহ তোমার চেহারা কুদরতি নজরে দেখছি। যেদিন তোমার সন্তানের মাথায় পাগড়ি পরায় উস্তাদ, সমস্ত মানুষ তোমার সন্তানের চেহারার দিকে তাকায়, আমি আল্লাহর কুদরতি নজর তোমরা বাপমার চেহারার দিকে থাকে।